আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে। ডিম দুধের বাদাম ক্ষীর ভীষণ মজার ডেজার্ট। আপনারা ইফতারি কিংবা সেহরিতে রেসিপিটি তৈরি করে খেতে পারেন। এই পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যা ইফতারিতে পরিবারের সকলের সুস্বাস্থ্য রক্ষায় এই ধরনের ডেজার্ট আইটেমটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটি খুবই হেলদি একটি খাবার। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। ডিম দুধের বাদাম ক্ষীর তৈরি করার জন্য আপনাদের যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। নিয়েছি রুম টেম্পারেচারে থাকা মাঝারি সাইজের দুটো ডিম, নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, নিয়েছি 2 কাপ লিকুইড দুধকে জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, নিয়েছি 6-7টা ক্যাশু নাট, নিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। বাদামগুলোকে আপনারা চাইলে সামান্য একটু বাড়িয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারবেন হাফ কাপ পরিমাণ। আমাদের আরও লাগবে ঘি। এবার চলে যাচ্ছি ডেজার্ট তৈরিতে। প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে মোটামুটি ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চলো একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হাতে তৈরি গাওয়া ঘি, দিয়ে দিয়েছি ক্যাশু নাট, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কাঠবাদাম কুচি। এবার চুলার তাপ লো ফ্লেমে করে বাদামগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নিলে দেখা যায় যে বাদাম থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। বাদামগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আর আপনাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার বাদামগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। কিছু বাদাম আমরা গার্নিশে ব্যবহার করব, বাকি বাদামটা আমরা ডেজার্ট রান্নায় ব্যবহার করব। হাঁড়িতে ঢেলে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা 2টো ডিম। এবার চুলা তাপ একেবারে লো ফ্লেমে করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছে। ডিমটাকে বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না, তাহলে ডিমটা কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। অল্প সময় নিয়ে ডিমটাকে এভাবে স্ক্র্যাম্বল করে একটা সাইডে উঠিয়ে রেখে দিতে হবে, তাহলে ডিমের যে জুসিনেসটা সেটা পারফেক্ট থাকবে। ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। হাঁড়িতে ঢেলে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে সামান্য কুসুম গরম করে নিচ্ছি। কুসুম গরম দুধের মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দেখা যায় গুঁড়ো দুধটা কুসুম গরম দুধের মাঝে ব্যবহার করলে দুধটা আর দলা পেকে থাকে না, খুব সহজেই মিশে যায়। হাতের কাছে থাকলে গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে ডেজার্টের টেস্টটা বেড়ে যাবে বহুগুণ। এবার গুঁড়ো দুধটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছে আর দুধে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছে। দুধে বলক উঠে গেছে, অ্যাড করে দিচ্ছি স্ক্র্যাম্বল করে রাখা ডিম। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছে। দুধটা আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম। আমি ক্যাশনাটগুলো রেখে দিয়েছি উপরে গার্নিশ করে নেওয়ার জন্য। এবার আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, 4 থেকে 5 মিনিটের মতো। এর মাঝে দুধটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। ডেজার্টের মাঝে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি আর ডিমের এক্সট্রা স্মেল দূর করার জন্যও আমি ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কিংবা গোলাপ জল ব্যবহার করতে পারেন, তাহলে ডেজার্টের মাঝে ডিমের কোনো ধরনের স্মেল আপনারা পাবেন না। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। যেহেতু আমি ডেজার্টে কোনো ধরনের চিনি ব্যবহার করছি না, তাই ডেজার্টের টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। এবার নেড়েচেড়ে সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা শেষে অ্যাড করলে ডেজার্টের মাঝে ঘির স্ট্রং ফ্লেভারটা ছড়িয়ে পড়ে, খেতে অসম্ভব মজা লাগে। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর পুরো ডেজার্টটা তৈরি করে নিতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। আর আপনাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ডেজার্টের কনসিস্টেন্সিটা। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ডেজার্টটাকে আপনাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ডিম দুধের বাদাম ক্ষীরটাকে আমি সার্ভ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর সার্ভ করে দেখে আশা করি বুঝতে পেরেছেন আমার ক্ষীরের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। একেবারে ঘনও না, একেবারে পাতলাও না, কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। আগে থেকে বেজে রেখে দেওয়া ক্যাশু নাট, কিশমিশ, পেস্তা বাদাম, আনার দিয়ে আমি ডেজার্টটাকে গার্নিশ করে নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। অসম্ভব মজার একটি রেসিপি, অল্প উপকরণে অল্প সময় এটি তৈরি করে নেওয়া যায়। খুবই হেলদি একটি খাবার। পরিবারের সকলের সুস্বাস্থ্য রক্ষায় এই পবিত্র মাহে রমজানের রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এমনই মজার মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।